মুন্সিগঞ্জের জনপ্রিয় মাঠা খেতে চলে যায় হালদি বাজারে। কমল ঘোষের মাঠার দোকান বর্তমানে ট্রেনিংয়ে আছে। তো আমিও সেদিন চলে যাই হালদি বাজারে। তো সেখানে যে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। তো সকাল 6টা বাজে আমরা বাসা থেকে বের হয়ে যাই। তো এখানে তো আমাদের শীতে এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তো তারপর আমরা চাদর মোড়া দিয়ে বসেছিলাম। তো অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম যে আমরা হালদি বাজার যাব মাঠা খেতে। তো সেদিন হঠাৎ করে প্ল্যান করে চলে যাই। আমাদের এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূর মুন্সিগঞ্জ। তাই আমরা সকাল সকাল রওনা দিয়েছি। তো শিবাইপাড়া বাজার পার হয়ে আমরা হালদি রোডে রওনা হলাম। আমাদের প্রায় হালদি আসতে আসতে প্রায় 2 ঘন্টার মতন লেগেছে। রিলস এবং ছবি তোলার জন্য আমরা একটা রাস্তার পাশে দাঁড়াই। তো তারপর আবার হালদির উদ্দেশ্যে রওনা হলাম। তো কিছুক্ষণ পরে আমরা হালদি বাজারে চলে আসলাম কমল ঘোষের মাঠার দোকানে। তো এখানে প্রতিদিনই প্রায় অনেক মানুষ হয়। এই হচ্ছে ভাইরাল পারসন মাঠা বিক্রেতা। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি মাঠা পেয়েছি হাতে। তো আমরা 5 লিটার নিয়েছিলাম। তো এখান থেকে ছানাও নিয়েছিলাম। তো মাঠা নেওয়ার পর আমরা গাড়ির দিকে যাই। তো আমরা একটি অন্য প্লেসে যাই, তারপর মাঠা খাবো। তারপর আমরা একটি রাস্তার সাইডে চলে আসি। তো সেখানে আসার পর সবাই মাঠা নিয়ে নিচ্ছি যার যার মতন। তো আমি অনেক জায়গা থেকে মাঠা খেয়েছি, বাট এটার মতন আর মাঠা কোনো জায়গায় খাইনি। তো এটা অনেক বেস্ট ছিল। আপনারাও চাইলে হালদি বাজারে যে মাঠা খেয়ে আসতে পারেন। অবশ্যই কমল ঘোষেনের দোকানের মাঠাটা খাবেন, তাহলে বেস্ট পাবেন। তো তারপর প্রায় আমরা ওখানে আধা ঘন্টার মতন সময় কাটিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো সেই টঙ্গী বাজারে ব্রিজের সামনে তো প্রত্যেক দিন জ্যাম লাগবেই। তো আজকেও সেই কাহিনী হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।